বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, বাইরে অনেকে দাঁড়িয়ে রয়েছে, কোনো সবুজ সংকেত মিলেছে ব্রাত্য বসুর তরফ না, থেকে? এখনো কোনো সবুজ সংকেত মেলেনি, ওনারা কোনো কোঅপারেট করছেন না। তাই আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি যতক্ষণ না আমাদের কোনো রকম বার্তা আসে বা আমাদের চাকরি সুরক্ষিত থাকে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কিন্তু কতক্ষণ এই আন্দোলন চালাবেন, তার তরফ থেকে তো কোনো বার্তা আসছে না। না, বার্তা আসছে না, কিন্তু আমরা এই লড়াই লড়বো। এই লড়াই হচ্ছে কি সমাজের অস্তিত্বের লড়াই, এই লড়াই হচ্ছে কি শিক্ষা বাঁচানোর লড়াই। যেমন হচ্ছে কি আজকের স্কুলগুলোতে শিক্ষার্থীরা স্কুলে যেতে চাচ্ছে না, স্কুলে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গিয়েছে। যেখানে মধ্যবিত্ত বাচ্চা চাকরি করে, এই বিকাশ ভবনে যারা চাকরি করে বা যারা আরও আর্মিতে চাকরি করে, তাদের ছেলেমেয়েরা বা পুলিশে চাকরি করে, তাদের ছেলেমেয়েরা প্রাইভেট সেক্টরে চাকরি করে। প্রথম থেকে একটা অভিযোগ করছেন যে যারা এতদিন ধরে চুরি দুর্নীতি করলো তাদের হাতে আবার পুরো প্রসেসটা দিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা একদমই আমাদের সঙ্গে এটা একবারেই হটকারিতা করা হচ্ছে। যারা চুরি করলো তাদেরকে আবার তাদের মাধ্যমে নিয়োগ, এটা কোনোভাবেই সম্ভব নয়। চোরেদের হাতেই দায়িত্ব দেওয়া হলো। মাপকাঠি একবারই হয় ম্যাডাম, যোগ্যতার মাপকাঠি আমরা সমস্ত স্তরে দিয়ে পাস করে চাকরিটা পেয়েছি। শিক্ষা দেওয়ার মতন আর সেই মানসিকতা রয়েছে? একেবারে নেই। আমরা 10 বছর আগে পরীক্ষা দিয়ে এসেছি, তাহলে আমাদের সেই যে নলেজ আর আমাদের আছে এখন, যদি কাউকে আবার বলা হয় মাধ্যমিকে পরীক্ষা দিন, সে সেই র্যাঙ্ক করতে পারবে? 40 বছর বয়স হয়ে গেছে, আমরা অসুস্থ বিভিন্ন রোগের শিকার হয়ে গেছি, কিন্তু এই বয়সে যদি বলা হয় থাকে তাহলে যে আমাকে সেই 18, 20 বছর 25 বছরের মতো ক্ষমতা দেখাতে কেউ যদি পারবে, তাহলে আর্মিরা যে একটা বয়সে চাকরি করে তাদেরকে কেন রিটায়ারমেন্ট করে দেওয়া যায়? ওই বয়সে একটা শক্তি সামর্থ্য যেটা থাকে। মানে আপনারা আর এই চাকরির জন্য নতুন করে পরীক্ষা দিতে রাজি না? একেবারেই রাজি নয়। তাহলে কি করবেন? ভিতরে তো আপনাদের হাফ লোকজন রয়েছে। আমাদের প্রতিনিধিরা গেছে, যতক্ষণ না ওনাদের কোনো বার্তা দিচ্ছে বা আমাদের কোনো রকম প্রতিশ্রুতি আসছে, মুখ্যমন্ত্রী নিজে এসে আমাদের সাথে আগে বলেছিলেন যে একটা প্রকাশ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক হয়েছিলেন যে আমাদের প্রতিনিধির সাথে সমস্ত রকম সহযোগিতা করে রিভিউ পিটিশন করবেন, কিন্তু সেই কথা উনি রাখেননি। ভিতরে ওনারা রিভিউ পিটিশন করে দিলেন, আবার আমরা শুনছি নাকি নোটিফিকেশন দেবে পরীক্ষার জন্য। মানে সবটাই ধোঁয়াশার মধ্যে রয়েছেন এই মুহূর্তে চাকরি হারারা। আমি এরকম বেশ কয়েকজনের বক্তব্য শোনালাম, এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। তারা বলছেন ব্রাত্য বসু থেকে সবুজ সংকেত না মেলা পর্যন্ত বিকাশ ভবনের সামনে চত্বর আরো বেশি জমায়েত হবে, এই চাকরি হারারাই তারা জমায়েত করবে। ছবিটা একটু দেখানোর জন্য আমি এই মুহূর্তে বলার জন্য অনুরোধ করবো, একটু অভিজ্ঞ বলো বিকাশ ভবনের সামনে ছবিটা দেখাও। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে জমায়েত। এই ছবির পাশাপাশি আমরা সৈকতের সঙ্গে একটু কথা বলবো, জানবো সৈকতের সামনে যে ছবি রয়েছে তা একটু জানানোর জন্য। সৈকত, দেখো, এই মুহূর্তে আমি বিকাশ ভবনের একেবারে ভিতরে রয়েছি। বিকাশ ভবনের যে প্রবেশ পথ অর্থাৎ মেন গেট থেকে আরও বেশ কিছুটা ভিতরে এসে যে যে জায়গা দিয়ে বিকাশ ভবনে প্রবেশ করে সেই জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, এবং তার ঠিক উল্টো দিকে এখানে চাকরি প্রার্থী, সেই চাকরি প্রার্থীটা এখানে আজকে ঠিক কি দাবিতে আপনারা আন্দোলন করছেন এবং এই ভিতর থেকে কি কোনো মেসেজ? আমরা 7 বছর যোগ্যতার সঙ্গে
শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্রাত্য বসুর একটা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আসুন, তাদের সঙ্গে কথা বলুক, যে মিরর ইমেজ প্রকাশের তারা দাবি করছেন। তারই পাশাপাশি তারা চাইছেন যে তাদের যারা যোগ্য বলে দাবি করছেন তাদেরকে যাতে নতুন করে আবারও চাকরিতে বহাল রাখা যায়। সব মিলে এই মুহূর্তে এই ছবিতে থাকবো। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন, দেখে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।